জুলিয়াস রবার্ট অপেনহাইমারকে রিয়েকশন হান কর্তৃক আবিষ্কৃত হয় এই নিউক্লিয়ার বিক্রিয়া। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল আমেরিকা 1942 আমেরিকা তাদের ম্যানহাটন প্রজেক্ট চালু করে। বিশ্ব জানতে পারলো যে পৃথিবীতে এমন বোমা সম্ভব যেটা পুরো একটি শহরকে নিমিষেই শেষ করে দিতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলিয়াস রবার্ট অপেনহাইমারকে বলা হয় পারমাণবিক বোমার জনক। যার হাত ধরে আমেরিকা ইউএসএ প্রথম পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে। কিন্তু আমেরিকা এই পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠার পিছনে সবচাইতে বড় যেটার অবদান সেটা বলতে হবে যে নিউক্লিয়ার রিয়েকশন, নিউক্লিয়ার বিক্রিয়া, যেখানে মূলত ভারী নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করে। সাল 1938 জার্মানির বিজ্ঞানী ওটো হান কর্তৃক আবিষ্কৃত হয় এই নিউক্লিয়ার বিক্রিয়া, যার মাধ্যমে ইউরেনিয়ামকে সংশোধন করে পারমাণবিক বোমার উপযুক্ত করা হয়। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল তখন মূলত পৃথিবীর পরাশক্তিগুলা তারা চাইছিল এমন একটা বোমা বানায় যেটার মাধ্যমে আমরা শক্তির দিক দিয়ে সব দিয়ে এগিয়ে থাকতে পারি। এমন একটি বিধ্বংসী বোমা প্রত্যেকটা দেশ চাইছিল, যারা শক্তির মোড়ল হিসেবে পরিচিত ছিল ওই সময়। এসব দেশের মধ্যে যে দেশটা একদম প্রথমে সফলতা অর্জন করে এটা হলো আমেরিকা। 1942 আমেরিকা তাদের ম্যানহাটন প্রজেক্ট চালু করে, যেটার মূলত প্রধান বিজ্ঞানী ছিল কে? রবার্ট অপেনহাইমার। এই ম্যানহাটন প্রজেক্ট থেকে মূলত তারা পারমাণবিক সফল পরীক্ষা চালায় এবং 1945 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে প্রথম পারমাণবিক এয়ার স্ট্রাইক চালায়। এর মাধ্যমে বিশ্ব জানতে পারলো যে পৃথিবীতে এমন বোমা সম্ভব যেটা পুরো একটি শহরকে নিমিষেই শেষ করে দিতে পারবে। পৃথিবীতে এখন পর্যন্ত শুধুমাত্র 10টি দেশ এই পারমাণবিক শক্তির আওতায় এসেছে। অন্যান্য দেশগুলো মূলত পারমাণবিক শক্তিকে শান্তির জন্য কাজে লাগিয়ে অথবা বিভিন্ন প্রজেক্ট অথবা বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজে লাগাচ্ছে। কিন্তু পৃথিবীতে মাত্র 10টি দেশ এই পারমাণবিক শক্তির অধিকারী হয়েছে। এর মধ্যে একটি দেশ তাদের শান্তির জন্য তাদের পরমাণু প্রযুক্তি এবং ব্লুপ্রিন্ট সবকিছু নষ্ট করে ফেলে। প্রথম দেশটি হলো আমেরিকা ইউএসএ। কত সালে? 1945 সালে। এরপর আমেরিকার পরবর্তী পারমাণবিক শক্তিধর দেশ হলো, দ্বিতীয় শক্তিধর দেশ হলো কে? রাশিয়া, 1949 সালে। তৃতীয় শক্তিধর রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম 1952 সালে তাদের পারমাণবিক সফল পরীক্ষা চালায়। চতুর্থ শক্তিধর রাষ্ট্র হিসেবে ফ্রান্স 1960 সালে তাদের পারমাণবিক সফল পরীক্ষা চালায়। পঞ্চম দেশ হিসেবে চায়না 1964 সালে তাদের দেশীয় প্রযুক্তি এবং অন্যান্য বন্ধু রাষ্ট্রের সহায়তায় তাদের সফল পারমাণবিক শক্তি প্রদর্শন করে। ষষ্ঠ দেশ হিসেবে ইন্ডিয়া 1974 সালে, আমাদের পাশের দেশ। এরপর সপ্তম দেশ হিসেবে পাকিস্তান 1998 সালে তাদের পারমাণবিক শক্তির সফল পরীক্ষা চালায়। কিম জং উনের দেশ উত্তর কোরিয়া 2004 সালে মূলত সফল পরীক্ষা চালায় এবং 4 সালের পর ওরা বারবার কিছুদিন পর পরে পারমাণবিক শক্তি প্রদর্শন করেছে। একদম সর্বশেষ 2017 সালে তারা একদম সর্বোচ্চ পর্যায়ে তাদের পারমাণবিক শক্তি প্রদর্শন করে। নবম দেশ হিসেবে ইসরায়েল মূলত 60 থেকে 80-র দশকে তাদের পারমাণবিক শক্তির সফল পরীক্ষা চালায়। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মূলত তারা প্রকাশ হয় না, কিন্তু বাস্তবসম্মত যেটা দেখা গেছে যে তাদের কাছে পরমাণু রয়েছে। দশম দেশ হিসেবে রয়েছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা 70-এর দশকে মূলত তাদের বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষা করার জন্য পারমাণবিক শক্তি কাজে লাগায়, তাদের সফল পরীক্ষা চালায়। কিন্তু পরবর্তীতে সকল ঝামেলা মিটে গেলে তারা মূলত শান্তির জন্য তাদের পরমাণু শক্তি এবং শক্তির ব্লুপ্রিন্ট যা রয়েছে সবকিছু তারা ধ্বংস করে দেয়।